পেয়েছি, জন্য আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি আজকে এখানে দাঁড়ানোর সুযোগে একটা প্রিভিলেজ দিতে চাই, সেটা হচ্ছে একটা ক্ষমা প্রার্থনা। আপনারা জানেন যে আমরা একটা নতুন রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, কিন্তু শেষ তক পুরানো বন্দোবস্তের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হয়েছে, এবং এই জন্য আমি নাগরিকদেরকে দায়ী করব না, প্রথমত নিজেদেরকে দায়ী করব যে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। কারণ আমরা যে প্রত্যাশা চেয়েছিলাম এই রাষ্ট্র ব্যবস্থাপনার স্রোত এবং নির্বাচন আমাদেরকে সেখানে দাঁড়াতে দেয়নি। এই জন্য দায়ভার যদি ভাগ করি তাহলে 60 ভাগ দায় আমাদের মধ্যে আসে। আমরা যারা তরুণ বা তরুণোত্তর জীবনযাপন করছি, নতুন রাজনীতির কথা ভাবছি, দিন শেষে আমাদেরও নির্বাচন নামক যে জোয়ারটা আসে সেখানে আমাদেরকে আটকে। নির্বাচন বাংলাদেশে এমন একটা জিনিস যেটার নতুন রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব এবং সতীত্বকে বিপর্যস্ত করে ফেলে। যদি আমার কখনো সুযোগ হয় লেখার, তাহলে হয়তো সেটা লিখব। জানি না আমাদের লেখা পড়ার তখন কোনো পাঠক থাকবে কিনা। কারণ আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমাদের একটা ভয়েস থাকুক, নির্বাচিত হই বা না হই আমরা দাঁড়াই। অঞ্জু ভাই, কেন হলো না? আমি সবাইকে এই প্রশ্ন করতে থাকবো, কিন্তু জি আমরা যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। জি প্লিজ। ঠিক আছে, আমি অনেক প্রবীণ রাজনীতিবিদের সাথে কথা বলেছি। আর মঞ্জু ভাই এখানে থেকে খসরু ভাই তো আমাকে খুবই প্রত্যেক সময় আমাকে বলছেন আমাকে কি প্রশ্ন করতে হবে, তো উনি জিজ্ঞেস করছেন যে বন্দোবস্তটাই বাকি। জি, আমাকে একজন জিজ্ঞেস করেছিল আপনাদের নতুন বন্দোবস্ত কি। আমি বলেছিলাম আমরা ভুল করব, ভুল থেকে শিখব এবং ভুল থেকে নিজেদেরকে সংশোধন করব। এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা বলবো না ভুল করতে করতে 5 বছর লাগে। এই আস্তে 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 শোনেন শোনেন, না 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 প্লিজ বসেন, বলতে দেন। আপনারা তো বলার সুযোগ পেয়েছেন, এখন উনি বলুন। জি, প্রথম কথা হচ্ছে আমার অভিজ্ঞতার কথা বলি সংক্ষেপে। অনেকেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন যে ভাই নতুন রাজনীতি নিয়ে দাঁড়িয়েছেন, খুবই ভালো, আপনারা থাকেন, কিন্তু শেষে বলে যে আপনাদের পার্লামেন্টে আসা উচিত। এই যে একটা দাম্ভিক কথা, পার্লামেন্টে আসা মানে কি? আপনারা জানেন আমাদের নির্বাচন ব্যবস্থা কি। এখানে তাসলিম যারা আছে সে স্বতন্ত্রভাবে, তাকে অলরেডি একটা ফাইট করতে হয়েছে। 1% ভোটারের বিষয় নিয়ে সে একটা যুদ্ধ করেছে, আপনারা জানেন। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ফাইটটা, সেখানে আমরা যারা একসাথেই ছিলাম, সেই স্মৃতিটা হয়তো একদিন বলবো। আজকে বলছি যে আমরা দাঁড়াতে পারলাম না কেন। তরুণদের মধ্যেও একটা অংশ ভাবছে যে আমি যদি বড় একটা রাজনৈতিক দলের সাপোর্ট না পাই তাহলে আমি তো নির্বাচিত হতে পারবো না। কারণ নির্বাচন মানে কি প্রত্যেক কেন্দ্রে আপনাকে এজেন্ট দিতে হবে। নির্বাচন মানে কি প্রত্যেক কেন্দ্রে আপনাকে ভোটার পাহারা দেওয়া, আপনার যে প্রথাগত পদ্ধতি আছে এগুলোতে পার্টিসিপেট করতে হবে। আমরা যারা নতুন রাজনৈতিক দল, আমাদের তো সেভাবে সাংগঠনিক শক্তি তৈরি হয়নি। এখন কথা হচ্ছে তাহলে ভবিষ্যতে হবে। এই যে ভবিষ্যতে হবে, আপনি দেখবেন যদি আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন, ম্যাক্সিমাম জায়গায় লোকেরা বোলিং করে যে তোমাদের কি 100টা ভোট আছে, তোমাদের এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে, কয়টা ভোট পাবা, কয়টা লোক আছে তোমার। একদিকে প্রত্যাশা, আরেকদিকে অনবরত বোলিং, আরেকদিকে নানা ধরনের টিজিং। এই যে দাঁড়িয়ে থাকার সমস্যাটা, এবং আপনারা জানেন যে এই নির্বাচন এবং রাজনীতির একটা মৌলিক জায়গা হচ্ছে আর্থিক সক্ষমতা। সবাই নতুন রাজনীতিকে সাপোর্ট দিতে চান, রাজনীতির প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন, কিন্তু নতুন রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ন্যাচারাল কজ হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া। তো এই নানা সংকটে দাঁড়িয়ে পৃথিবীতে যত নতুন রাজনীতি হয়েছে নিশ্চয়ই অনেক ত্যাগ এবং স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে হয়েছে। কথাগুলো একদম শতভাগ আমি একমত হলাম। বদলাবো কেমন করে? জি, বদলানোর জন্য মানে নাগরিকদেরও বদলাতে হবে।
বদলানোর জন্য ঐক্যবদ্ধতা থাকতে হবে। আমি খুব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিচ্ছি। পেরেছে, কেন দাঁড়াতে পেরেছে? তার জন্য মিডিয়া সাপোর্ট আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার একটা পাঁচ মিশালি একটা অবস্থান আছে। কিন্তু আপনি দেখেন এখানে মনীষা আছে, মনীষা তো ফাইট করেছে অনেকদিন থেকে, কিন্তু মনীষার ক্ষেত্রে কি সেই সাপোর্টটা, সেই পরিস্থিতিটা, সেটা কি তৈরি হয়েছে? হয় নাই। সো আমি যেটা বলছি, আজকে আমরা নানা ধরনের সমস্যা তুলে আনতে, আমরা যখনই কোনো আলোচনা, আমি শুধু সমস্যা নিয়ে আলোচনা করি, কিন্তু সমাধানের পথটা কি?